আজ বুধবার ২রা বৈশাখ ২০২৫ সালের ১৬ই এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বুধ গ্রহ হচ্ছেন গ্রহদের যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিলের কারক তত্ত্ব, ধারক বাহক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে। তাহলে বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন, যোগাযোগ করার ক্ষমতাকে যদি উন্নত করতে চান, বুধকে মজবুতি প্রদান করুন, বুধের বীজমন্ত্র জপ করুন, পারলে রেগুলার করুন। রেগুলার সবুজ রঙের এলাচ খান, সবুজ ড্রেস পরুন, সবুজ রুমাল নিজের কাছে রাখুন, একটি গণেশ মূর্তি বাড়িতে আনুন, এনে তাতে 5টা দুর্বা ঘাস দিয়ে 5 বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ, যে কোনো একটি বলুন, অবশ্যই উপকৃত হবেন। যারা উভয় লিঙ্গের বা হিজড়া আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস কিন্তু ডোনেট করতেই পারেন। দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি, আপনার আত্মবিশ্বাস এগুলি কিন্তু তুঙ্গে উঠতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। সম্পর্কের ক্ষেত্রে দিনটি ঠিকঠাক, তবে স্বাস্থ্য, অর্থ, কর্ম এই 3টি ব্যাপারেই অতিরিক্ত সচেতন থাকতে হবে। কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। খুশির একটি দিন, মানসিক উত্তেজনা, চাপকে এড়িয়ে চলুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ বিনোদন, আমোদ প্রমোদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো। তবে যদি কর্মরত হন তাহলে কারবারগুলিতে আপনাদেরকে মন আরও বেটার দিতে হবে। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কাজের জায়গায় সামান্যতম অবহেলা ও আর্থিক ক্ষয়ক্ষতির কারণ কিন্তু হতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে বা কাজের জায়গার বাইরে গিয়ে করুন। তা না হলে বস বা কলিগদের কিন্তু রোষের সম্মুখীন আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। জীবনের এই অযথা জটিলতা থেকে দূরে সরে যাওয়ার জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, লাভান্বিত হবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না, তাহলে দেখবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে।